ক্রীড়ায় শক্তির ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে ধারণ করে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায় ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাতে পাঠানপাড়া ও শ্যামাপাড়া একতা সংঘ কর্তৃক আয়োজিত বিশিষ্ট দানবীর আলহাজ জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক যুবনেতা মুজাফফর চৌধুরী। উদ্বোধক হিসেবে বল মেরে ফাইনাল খেলা উদ্বোধন করেন ফাইনাল খেলার উদ্বোধক রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ইলিয়াস তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আফসার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ইয়াকুব আলী মনি, বিশিষ্ট সমাজসেবক রহমতুল্লাহ শাহিন, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী ইমরান হোসেন বলু, মাসুদ, মনোয়ার চৌধুরী, মফিজুর রহমান, ফয়সাল চৌধুরী, বাবু সুশীল সেন, জসিম উদ্দিন, আলমগীর চৌধুরী, হারুন চৌধুরী, ফিরোজ তালুকদার, আব্দুস সোবাহান, শেলু চৌধুরী, দিদারুল আলম দিদার, নাসির উদ্দিন, পলাশ দাস, ডাক্তার গৌরপদ দাস, দবির তালুকদার, উসমান গনি, আলম শাহ, ইমরান, এরশাদ, আবু তালেব, ইমন দাস, গফফার, জাকের, আরিফ, আতিক, কাউসার, ইমতিয়াজ, ইফতিখার, নাসির, বিশিষ্ট ফুটবলার মোহাম্মদ সাইদ সহ অন্যান্যরা। ফাইনাল খেলায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঠানপাড়া ফুটবল একাদশ বনাম সুফিপাড়া ফুটবল একাদশ। খেলায় আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গোলশূন্য ড্র হলে রেফারির সিদ্ধান্তক্রমে সরাসরিভাবে ট্রাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সুফিপাড়া ফুটবল একাদশকে ১-০ গোল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চন্দ্রঘোনা পাঠানপাড়া ফুটবল একাদশ। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তারা যে সুন্দরভাবে আজকে দীর্ঘ ১.৫ মাস এই টুর্নামেন্ট পরিচালনা করেছে কোনো ত্রুটি বিচ্যুতি ছাড়া, সেই জন্য আবারও আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য থাকবেন। আসসালামু আলাইকুম। সন্ত্রাস, অনৈতিক কর্মকাণ্ড থেকে সমাজে একটি সুশৃঙ্খল জনগোষ্ঠীতে রূপান্তরিত করার জন্য এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা একটি বরাদ্দ আছে। ছেলে মেয়েদেরকে প্রতি বছর এই মাঠে খেলানোর জন্য, এই মাঠে খেলাধুলার আয়োজন করার জন্য জালালউদ্দিন মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আলহাজ জালালউদ্দিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের মাঠে খেলা উদ্বোধনীর সময়। আমরা আশা করব ভালোভাবে যদি খেলা পরিচালনা করতে পারি, প্রতি বছর এই মাঠে এই মদিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলা চলবে। তাই পাশাপাশি খেলাধুলা পরেও কিছু কথা থেকে যায়। তার ছোট ভাই বিশিষ্ট মিস্টার মোহাম্মদ আলী জিন্নে এলেন পূর্ব পাকিস্তানে। ঢাকার রমনা রেসকোর্স ময়দানে তিনি ঘোষণা করলেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ প্রশ্ন করলেন, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু হয় তাহলে পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? তখন দ্বিতীয় দিন ঢাকা বিজ্ঞান ভবনের কার্জন হলে জিন্না সাহেবের বক্তব্য দেওয়ার কথা ছিল। বক্তব্যকালে আবার ছাত্রগণ প্রশ্ন করলেন, পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা যদি উর্দু হয় তাহলে পশ্চিম পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে? তখন তিনি ঢাকার রমনার রেসকোর্স ময়দানের ভাষণের পুনরাবৃত্তি করে বললেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ঘরে ঘরে এলো সংগ্রামের ডাক। বাংলার সিংহপুরুষ আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে একটি গণ আন্দোলন শুরু করলেন। হাজার হাজার ছাত্র ছাত্রী রাজপথে নামলেন। তাদের কণ্ঠধ্বনিত হলো রাষ্ট্রভাষা বাংলা চাই। 1952 সালের 21 ফেব্রুয়ারি রফিক জব্বার সালাম বরকত বুকের রুদিয়ে এঁকেছিলেন মহান স্বাধীনতার পথ। এ পথ প্রতিরোধের, এ পথ সংগ্রামের। সংগ্রাম ছাড়া মুক্তির কোনো সহজ রাস্তা নেই।